হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি তোপসে মাছের ফ্রাই। তোপসে মাছ খুবই সুস্বাদু একটা মাছ, আর আমাদের বাড়িতে তোপসে মাছ এলে সবসময় ফ্রাইটাই হয়। তো এটা খুবই ভালো লাগে খেতে। আমি এই ফ্রাইটা বানানোর জন্য একটা স্পেশাল ব্যাটার তৈরি করি, যেটা খুবই ঘরোয়া উপকরণ দিয়েই হয়। আর এই মাছটাকে ওই ব্যাটারে ডিপ করে ডিপ ফ্রাই করি। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আমি বানাই এই তোপসে মাছের ফিশ ফ্রাই। তোপসে মাছের ফ্রাই বানানোর জন্য এখানে আমি ৩০০ গ্রাম তোপসে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মাছটাকে ম্যারিনেট করব। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই কিন্তু দিতে হবে। তো লেবুর রস দিয়ে দিলাম, তার সঙ্গে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা হাফ টিস্পুন করে। তো এই আদা রসুন আর লেবুর রস দিয়ে এই মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মাখানোর পর আপনাদের অন্তত ২০ থেকে ৩০ মিনিট মতন এটাকে রেখে দিতে হবে। এতে করে কি হবে, মাছটা সফট হবে। এটা ভাজার পর খেতেও ভালো লাগবে, আর এই যে মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। এবারে এই মাছটাকে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। আমি আলাদা একটা পাত্রে ১ কাপ মতন বেসন নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি অল্প করে নুন, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা হাফ টিস্পুন করে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব। এর সঙ্গে খুবই অল্প একটু হলুদের গুঁড়ো দেওয়া যেতে পারে। আর সামান্য জল দিয়ে এই ব্যাটারটাকে একদম ভালো করে ফেটিয়ে মাখাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে দেখুন। আপনারা চাইলে এর মধ্যে খুবই অল্প একটু হলুদের গুঁড়ো দিতে পারেন। তবে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হলে মাছের গায়ে না লাগলে ভালো হবে না, আর অতিরিক্ত বেশি মোটা হয়ে গেলেও ভালো লাগবে না। তো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবারে একটা করে মাছ এই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। তেলটাকে অতিরিক্ত গরম করব না, আবার একদম হালকা গরম যেন না হয়, মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলোকে দিতে হবে। আপনারা যদি চান এই মাছটা আরও অনেক বেশি ক্রিস্পি হোক, সেক্ষেত্রে আপনারা এর সঙ্গে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে আপনারা ব্যাটারটা যদি ঠিকঠাক করেন, একটু ভালো করে ফেটিয়ে একটু রেখে দেন ব্যাটারটা, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। তবে এটা গরম গরম খেতেই সবথেকে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এগুলোকে নামিয়ে নিয়েছি। এটা আপনারা লেবু লঙ্কার সহযোগে সার্ভ করবেন, একটু গরম ভাত আর তার সঙ্গে ভাজা মুগের ডাল, সেটা মাছের মুড়ো দিয়েই হোক বা সবজি দিয়েই হোক, তার সঙ্গে সার্ভ করুন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।